আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আসছে আগামী মাহে রমজান মাস, সাধনার মাস। রমজান মাস মানে সাধনার মাস, মানে সংযমশীল হওয়ার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা আল বাকারাতে 185 নম্বর আয়াতে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এখানে বলা হচ্ছে, যে ব্যক্তি এই রমজান মাসকে পেল, মাহে রমজানকে পেল, সে যেন অবশ্যই অবশ্যই সিয়াম বা রোজা রাখে। সে যেন অবশ্যই সিয়াম বা রোজা রাখে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর এই সিয়াম যদি আমরা রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। যেমন ওয়ান সাহল ইবনে সাদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবু ইসাম্মার রায়ান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম রায়ান। সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া, রোজা পালনকারী ব্যক্তি ছাড়া এই রায়ান নামক দরজা দিয়ে কেউই প্রবেশ করতে পারবে না। অর্থাৎ বোঝা যাচ্ছে, যার যার সম্মান, সেই সম্মানের উপরে নির্ভর করে সে জান্নাতের মধ্যে দাখিল হবে, জান্নাতুল ফেরদাউসে সে চলে যাবে, যার যার সম্মান। অর্থাৎ আমরা এই রমজান মাসে আমাদের সম্মানকে অটুট রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।